সিনিয়র সচিব মহোদয় দিয়েছিলেন, আমরা ওনার সাথে বিস্তারিত আলোচনা করছি, ওনার সম্মতি নিয়ে ওনার সাথে আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত নিই। এটা পরিষ্কার থাকা দরকার, এটা কিন্তু লিগাল রিকোয়ারমেন্ট। এটা এমন না যে আমার ইচ্ছা হলে আলোচনা করলাম না, আগে করলাম না, এরকম না। ওনার সাথে আলোচনা করতে হলে এটা কিন্তু আইনি রাখতে পারবো না, সেগুলো ওনার সাথে পরামর্শক্রমে আমরা শুরু করতে পারি। এখানে একটা জিনিস আপনাদের জানা দরকার যে স্টুডেন্টের সময় যখন আপনার আরো না এটা চূড়ান্ত সিদ্ধান্ত দিলাম নির্বাচনের কথা সিইসি যা সিদ্ধান্ত দিলাম এটা ভোটের ফলাফল যেটা ঘোষণা হবে ওই যে 2টা থেকে 5টা পর্যন্ত ভোট হবে, তো ভোটের পরে তো আমরা ওখানে ইনস্ট্যান্টলি গোনা শুরু করব, গোনার পরে রেজাল্ট যেটা আমি অ্যানাউন্স করবো অ্যাজ নির্বাচনী কর্তা, দ্যাট ইজ ফাইনাল অ্যাজ পার ল, দ্যাট ইজ ফাইনাল অ্যাজ পার ল। সুতরাং ওটা আমরা ভোটের পরপরই আমরা কাউন্টিং করে ওখানে আমরা ঘোষণা করে দেবো, পরে আমরা এখানে এটা দিল্লি গ্যাজেট করে দেবো। আমাদের প্ল্যান ওইটাই। ওখানে যে আমাদের যে পুলিং অ্যারেঞ্জমেন্ট যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে কিছু সহায়ক কর্মকর্তা থাকবেন, আমরা তো 20 জনের একটা তালিকা দিয়েছি আমাদের পার্লামেন্ট সেক্রেটারিকে, আমরা আবার এখানে পার্লামেন্ট সেক্রেটারির সহায়তা নিব। ইতিমধ্যে ওনারা যথেষ্ট সহযোগিতা দিচ্ছেন, আমাদের মাননীয় স্পিকার মহোদয় দিচ্ছেন, হুইপ মহোদয় দিচ্ছেন, চিফ হুইপ মহোদয় দিচ্ছেন, এবং বিরোধী দলীয় যে চিফ হুইপ আছেন, বিরোধী দলের যে আমাদের নাহিদ ইসলাম, উনিও ইজ অলসো এক্সপেন্ডিং কোঅপারেটিভ টু আস। এবং উনি মিটিংয়ে ছিলেন, স্পিকার মহোদয় যখন মিটিং করেন, মাননীয় স্পিকার যখন মিটিং করেন, তখন উনিও আমাদের চিফ হুইপ সরকারি দলের চিফ হুইপ উনিও ছিলেন। সুতরাং পার্লামেন্ট সেক্রেটারি থেকে আমরা সার্বিক সহযোগিতা পাচ্ছি, রিয়েলি থ্যাঙ্কফুল। আমাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাতে হয়। বস্তুতপক্ষে ওনাদের সহযোগিতা না হলে তো আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যেত না। পার্লামেন্টের যেখানে সংসদ চলে, সংসদের বৈঠক যেখানে হয়, এই রুমের অ্যারেঞ্জমেন্ট কীরকম, কীভাবে ওখানে সবাই দেখবেন যে ওখানে এমন না যে পঞ্চগড় 1, তার পাশে পঞ্চগড় 2, তার পাশে পঞ্চগড় 3, এরকম তো না সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে একজন বসে, তারপরে পঞ্চগড়ের আরেকজন বসে, হয়তো দেখবেন যে লাকসামের এমপি, আরেক জায়গা কত ফেজের এমপি, আরেক জায়গা বসছে সিলেটের এমপি, এক একজন তো এক জায়গায়। এগুলো বিভক্তি সম্পর্কে আমাদেরকে সব বের করতে হয়েছে, এক্সারসাইজগুলো করতে হয়েছে। আমাদের সহায়ক কর্মকর্তা যারা যাবেন, এখানে আমাদের ইলেকশন কমিশন থেকে যারা যাবেন, আমি যাদেরকে অথরাইজ করেছি, কারণ আমার যে নির্বাচনী কর্তা, হি ক্যান অথরাইজ, যে যারা অ্যাসিস্ট করবে তাদেরকে অথরাইজ করতে পারবে। তো এই আমার সহায়ক থাকবেন। আবার প্লাস পার্লামেন্ট সেক্রেটারিতে যারা সাধারণত ফ্লোরে ডিউটি করে থাকেন সেশনের সময়, তাদের সহায়তা আমরা নিব, যাতে স্মুথলি আমরা কাজটা শেষ করতে পারি। ওনারাও সহায়তা করবেন। এবং ওই যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী, তারপর এবং এই যে আমাদের স্পিকার এবং লিডার অফ দ্য অপোজিশন, ওনাদের এটা একটু ওনাদের ইয়েটা প্রথম দিকে একটু লাইভ টেলিকাস্ট করার একটা সিদ্ধান্ত ওনারা স্পিকার মহোদয়ের নেতৃত্বে যে সভা হচ্ছে ওনারা নিয়েছে, এটা লাইভ টেলিকাস্ট করবে। প্রথম দিকে ওনারা যখন ভোটটা দিবেন, মাননীয় রাষ্ট্রপতি ভোট দিবেন, মাননীয় প্রধানমন্ত্রী ভোট দিবেন, এই জিনিসগুলো লাইভ টেলিকাস্ট করবে, সম্ভবত মিটিংয়ের মাধ্যমে করবে। আবার তারপরে যখন ভোট চলতে থাকবে, তখন হয়তো ডিসকন্টিনিউ করবে। পরে যখন আমরা কাউন্টিং শুরু করবো, 5টার সময় কাউন্টিং শুরু করবো, ওখান থেকে আবার লাইভ টেলিকাস্ট শুরু হয়ে যাবে। সেই রকমই সিদ্ধান্ত আছে কাউন্টিংয়ের সময়। এবং কাউন্টিংয়ের সময় আমাদের মাননীয় সংসদ সদস্যরা, যেহেতু তারা ভোটার, তারা কিন্তু উপস্থিত থাকতে পারবেন। যে ওনার ভোটটা দিয়ে যে ওনাকে যে চলে যেতে হবে এমন না, উনি যদি চান ই ক্যান কন্টিনিউ ইন দ্য হাউস, ওনার বসে থাকতে পারবেন, ওনারা ভোটাররা সব এখন গণনার সময় থাকতে পারবেন। ভেরি ট্রান্সপারেন্ট মেথড, সুতরাং এখানে কারো কোনো আপত্তি থাকার কথা নয়, আমরা থাকতে পারবেন। এবং ঘোষণা যখন কাউন্টিংটা শেষ হয়ে যাবে, তখন সিইসি অ্যাজ নির্বাচনী কর্তা রেজাল্টটা অ্যানাউন্স করে দিলেন, সবার সামনে অ্যানাউন্স করে দিলেন। আমার ব্যালট কয়টা আমরা
প্রিন্ট করেছি, কয়টা ব্যালট ইউজ হয়েছে, কয়টা ব্যালট সারপ্লাস রইল, কতটা অবশিষ্ট রইল সেটা, কয়টা ব্যালট বাতিল হলো, বাতিল তো হতে পারে, কেউ হয়তো দেখতে গিয়ে আছে সিগনেচার করতে গিয়ে কোনো একটা নষ্ট হতে পারে, সুতরাং কতটা বাতিল হলো আবার কতটা নষ্ট হলো, এগুলো সব বিস্তারিত, কতটা ব্যালট ইউজ হইল এবং ইউজ ব্যালটের মধ্যে কে কত ভোট পেল, যে ক্যান্ডিডেটদের মধ্যে কে কত ভোট পেল, এটা সংখ্যাগুলো সব বিস্তারিত আমি অ্যানাউন্স করে দেবো। দেন যিনি বিজয়ী হবেন, যিনি সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন, মেজরিটি ভোট পাবেন, তিনি তো বিজয়ী হবেন, বিজয়ী হবেন তার নামটা বলে ঘোষণা করে দেবেন, অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল, দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য এক্সারসাইজ। তারপর আমরা ওই বিভিন্ন প্যাকেটের ওই সমস্ত ব্যালট ট্যালট এগুলো করে আমরা চলে আসবো, ওদিনে আমরা কিন্তু গ্যাজেট করবো, ওদিনে আমরা গ্যাজেট করবো। তো দি প্রসেস ইজ ভেরি ভেরি ট্রান্সপারেন্ট। আমরা আশা করতেছি আমাদের আমাদের এই ধরনের একটা ঐতিহাসিক ইলেকশন বলতে পারি, ঐতিহাসিক ইলেকশন অত্যন্ত সুন্দররূপে সুচারুরূপে আমরা স্মুথলি আমরা এটা কন্ডাক্ট করতে পারবো। এই প্রস্তুতি আমরা নিয়েছি, আমাদের প্রস্তুতি যত রকম অল কনসিডারেবল ডাইমেনশনস হ্যাভ বিন কভার্ড ইন আওয়ার প্রিপারেশন ফর দিস ইলেকশন। যত রকমের ডাইমেনশন থাকতে পারে, আমরা এত দিনে তো কভার করে ওনার সাথে আমি বসি, তো ওটা বসে কিনা ওটা আজকে একটা আছে, এটা বলবো না আপনাদের সামনে, পরে বলবো যে এইটা আলোচনা হয়নি, এটা আলোচনা হয়, এটা বলবো আপনাদেরকে বলতে চাচ্ছি না, এটা নানা রকম সমস্যা আছে, অনেক কিছু বলা যায় না।